আসসালামু আলাইকুম। আপনি যদি একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান অথবা আপনার ব্যবসাকে আরও গ্রো করতে চান অথবা আপনার ব্যবসাকে বিশ্বস্ততা বানাতে চান অথবা আপনি যদি চান যে আপনার ব্যবসাকে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে একদম খুব সহজে কন্ট্রোল করতে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু দেখাবো যে কীভাবে আপনি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন, কিভাবে ওয়েবসাইট বানাবেন A to Z। তো তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভার্টাইজ। আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই-কমার্স, মাইক্রোজব, এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি। প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং, আপনার ওয়েবসাইট, অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি। গ্রাফিক ও ভিডিও এডিটিং, লোগো, থাম্বনেল, ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ। তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন। আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় থাকব। তো তাহলে সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাই আমাদের ওয়েবসাইট siteexpert.com। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে বিস্তারিত আপনি চাইলে জানতে পারেন। আমাদের অ্যাবাউট সব কিছু আপনি এখান থেকে জানতে পারেন। আপনি যদি বাংলাদেশি হন বা ইংলিশ যদি না বোঝেন তাহলে আপনি এখান থেকে বাংলাও করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে ট্রানজেক্টে ক্লিক করে বাংলা করে নিতে পারবেন, সব কিছু বাংলায় আসবে। ঠিক আছে, তো আমি ইংলিশেই দিতেছি। তারপর আপনি কী করবেন, থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি মনে করেন যে এই যে ওয়েবসাইট ডেমো, এই ওয়েবসাইট ডেমোতে একটা ক্লিক করবেন। তার আগে আমি এটাকে মোবাইল মোড করে নিই, কারণ ডেস্কটপেরটা মোবাইলে ভালো দেখায় না। এখান থেকে ওয়েবসাইট ডেমোতে ক্লিক করে দিবেন। ওয়েবসাইট ডেমোতে ক্লিক করার পর ই-কমার্স ওয়েবসাইট, যেহেতু আপনি ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, এখানে আরও অনেক রকমের ওয়েবসাইট, আপনার যদি কাস্টম কোনো প্ল্যান থাকে তাহলে সেটা আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর মাইক্রোজব ওয়েবসাইট বানাতে চাইলে এখান থেকে দেখতে পারবেন। ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এখানে, তারপর এসএমএম প্যানেল ওয়েবসাইট বানাতে চাইলে এখান থেকে দেখতে পারবেন এবং পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাইলে এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যেহেতু ই-কমার্স ওয়েবসাইট বানাবেন তো ই-কমার্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার দুইটা ডেমো দেওয়া আছে, তো আপনি চাইলে যে কোনো একটা ডেমো দেখতে পারেন। আমি আপনাদের এখন বর্তমানে এই ডেমোটা দেখাই এবং এটা নিয়ে আপনাদের করি। আর ওইটা নিয়ে যদি ভিডিও চান তো সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে ওই ওয়েবসাইট নিয়ে ভিডিও চাই। তো এটা হচ্ছে যে এরকমের হচ্ছে যে আপনার ইউজারদের ড্যাশবোর্ড থাকবে। ঠিক আছে, তারা চাইলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবে, এখান থেকে তাদের নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবে। চাইলে ক্যাশ অন ডেলিভারির সিস্টেমও দেওয়া আছে এবং বিকাশ পেমেন্টের সিস্টেমও দেওয়া আছে এবং চাইলে তারা প্লাসও করে নিতে পারবে। ঠিক আছে, এই তারা চাইলে মেসেজ করতে পারবে। তারপর এখানে তারা চাইলে কার্ড অ্যাড করে রাখতে পারবে, কার্ডে যে কোনো প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারবে এভাবে। ঠিক আছে, তারপর তারা চাইলে লগ ইন করতে পারবে ইউজাররা, এই যে এখান থেকে ইউজাররা লগ ইন করতে পারবে। এটা হচ্ছে আপনার ইউজার ড্যাশবোর্ড। ঠিক আছে, আমি প্রথমে ইউজারটা দেখাই, দেন মনে করেন যে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী তারা নিতে পারবে। ঠিক আছে, যেটা প্রয়োজন হবে সেটা নিতে পারবে এখান থেকে। হ্যাঁ, তো এখন আপনাদের দেখাই যে কিভাবে এটা বানাবেন বা কিভাবে আপনি এটা কন্ট্রোল করবেন। তো এটা বানাতে চাইলে অবশ্যই আমাদের সাথে কী করতে হবে, এখান থেকে ব্যাকে যেতে হবে। দাঁড়ান, এই যে এখান থেকে ডিটেলস অর অর্ডার, ঠিক আছে, এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে পারবেন। ঠিক আছে, এই জায়গায় আমাদের ফোন নাম্বার আছে, এই জায়গায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি। ঠিক আছে, তো স্যার চাইলে এখান থেকে ক্লিক করেও যোগাযোগ করতে পারেন। তো আমি মনে করেন যে সরাসরি এখান থেকে নাম্বারটা কপি করে হোয়াটসঅ্যাপে নিয়ে সার্চ দিই। হ্যাঁ, তো সরাসরি আপনারা নাম্বারটা কপি করে হোয়াটসঅ্যাপে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন। সার্চ করলে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের বিস্তারিত আর কি বলবেন যে আমি একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে চাই। তো এখন আপনাদের ডেমোতে আগে দেখবেন, তারপর আপনাদের ডেমো সম্পর্কে বিস্তারিত বলা হবে। ঠিক আছে, তখন আপনারা দেখে দেন আপনারা সম্পূর্ণ কিছু কত কি দাম পড়বে বিস্তারিত এখানে আলাপ আলোচনা করে আমাদের সাথে তারপর মনে করেন যে আপনি ওয়েবসাইটটা বানিয়ে নেবেন। ঠিক আছে, তো ওয়েবসাইটটা বানানোর পর আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া হবে। তো অ্যাডমিন অ্যাক্সেস মনে করেন যে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হবে, অ্যাডমিন প্যানেল। তো সেখান থেকে আপনি কীভাবে ওয়েবসাইটটা বানাবেন বা কন্ট্রোল করবেন সেটা এখন আমি আপনাদের দেখাই।
তো যখন আপনি আমাদের থেকে ওয়েবসাইটটা বানাবেন তখন আপনাকে এরকম অ্যাডমিন লিঙ্ক, তারপর হচ্ছে যে অ্যাডমিনের জিমেল, অ্যাডমিনের পাসওয়ার্ড এগুলো দেওয়া হবে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, জাস্ট এখানে অ্যাডমিন জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করলে এই যে আপনার মনে করেন যে ফোনে ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। পিসি হলে সুবিধা হতো, কিন্তু ফোনেও দেখা যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে যে ড্যাশবোর্ড, আপনি ড্যাশবোর্ডের মধ্যে আপনার টোটাল অর্ডার আসছে কতগুলো সেটা দেখতে পারবেন, আজকে অর্ডার আসছে কতগুলো সেটা দেখতে পারবেন, প্রোডাক্ট আছে কতগুলো সেটা দেখতে পারবেন, কাস্টমার আছে কতগুলো সেটা দেখতে পারবেন এখানে, ঠিক আছে। এবং যে লাস্টের সব থেকে লাস্টের যে কাস্টমারগুলো সেটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো তারপর যদি এখানে ক্লিক করেন তাহলে আছে কি অল অর্ডার, আপনি সমস্ত অর্ডারগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে পেন্ডিং অর্ডারগুলো আর কি, যে অর্ডারগুলো মাত্র করছে ওইটি দেখতে পারবেন। এখানে প্রসেসিং যেগুলো যাইতে আছে ওইগুলো দেখতে পারবেন, ঠিক আছে, ইত্যাদি। এখান থেকে সব কিছু আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে যে প্রোডাক্টে যদি ক্লিক করেন তারপর প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন আপনি। প্রোডাক্ট এখানে ক্লিক করে যে কোনো প্রোডাক্ট আপনি ম্যানেজ করতে পারবেন, এডিট করতে পারবেন, প্লাস মনে করেন যে অ্যাড করতে পারবেন ইত্যাদি। এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে অ্যাড করতে পারবেন, আপনি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে আপনার এখানে ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। ক্যাটাগরি আপনার যদি যে প্রোডাক্ট রিলেটেড যেসব ক্যাটাগরি থাকে ওইগুলো অ্যাড করতে পারবেন। সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, চিল্ড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ব্র্যান্ড অ্যাড করতে পারবেন, তারপর কালার অ্যাড করতে পারবেন। এগুলো ধরে ধরে দেখাইতে অনেক সময় লাগবে, এই জন্য ধরে ধরে দেখাইতেছি না। তবে আপনি চাইলেই মনে করেন যে এগুলো করতে পারবেন ইজিলি। তারপর হচ্ছে যে এখান থেকে আপনার ল্যান্ডিং পেজগুলো দেখতে পারবেন, আপনার যেটা আছে সেটাও দেখতে পারবেন, এবং চাইলে নিজে ক্রিয়েটও করে নিতে পারবেন এখান থেকে একটা ল্যান্ডিং পেজ। তারপর এখানে হচ্ছে যে ইউজারের মধ্যে আপনি সকলে ইউজারদের দেখতে পারবেন, এবং কার কি রোল সেটাও দেখতে পারবেন, পারমিশনও দেখতে পারবেন, তারপর কাস্টমারদেরও দেখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার সাইট সেটিং, এটা হচ্ছে মেইন জেনারেল সেটিং, যেটা এখান থেকে আপনি সাইটের নাম প্লাস মনে করেন যে লোগো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা এক কথায় মেইন বললেই চলে। এই যে নাম, তারপর মেটা ডেসক্রিপশন, যেটা আর কি সার্চের ক্ষেত্রে অনেক উপকারী। এই যে মেটা কিওয়ার্ড, এটাও সার্চের জন্য। তারপর হচ্ছে এই যে গুগল প্লে লিঙ্ক আর কি, গুগলে কীরকমের লিঙ্ক শো করবে সেটা এখানে। তারপর লোগো, ব্যানার, এই যে সমস্ত প্রকার লোগোগুলো এই জায়গায় দেওয়া, ঠিক আছে। এটা জেনারেল সেটিংয়ে মেইন কাজ। তারপর সোশ্যাল মিডিয়া, এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে সকল আইকনগুলো দেওয়া আছে ওয়েবসাইটে সেগুলো আপনি এখান থেকে চাইলে লিঙ্ক অনুযায়ী পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে আপনার এপিআই কি, আপনি চাইলে মনে করেন যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা এপিআই সিস্টেমে রাখতে পারেন, অটো পেমেন্টের মতো, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার এসএমএস গেটওয়ে, এটাও আপনি ওই রকমের এপিআই সিস্টেমে রাখতে পারেন। তারপর এই যে এটাও আপনি এপিআই সিস্টেমে রাখতে পারেন। তারপর এই যে ট্যাগ ম্যানেজার, এটাও এখান থেকে আপনি ট্যাগগুলো দিতে পারবেন। ব্যানার ক্যাটাগরি, ব্যানার বাই অ্যাডস থাকবে, যে আপনার ওয়েবসাইটে যে সকল অ্যাডস দেখাতে চাইতেছেন, অ্যাড প্রাইস কি ফটো যে আসে ওইটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আর এখানে আপনার হচ্ছে যে স্টক রিপোর্ট, এবং মনে করেন যে আইপি ব্লক আর কি, এটা হচ্ছে যে আপনার ফেক অর্ডার ধরার জন্য এইটা দরকার, ঠিক আছে। আইপি ব্লক হয়ে যাবে, অটোমেটিক অর্ডার রিপোর্ট, এগুলো, ঠিক আছে। খুবই উপকারী একটা ওয়েবসাইট, এটা বানালে আপনারা অনেক উপকারিত হবেন। আর এখান থেকে আপনি মনে করেন যে অ্যাডমিনের সব কিছু চেঞ্জ করতে পারবেন, যেমন অ্যাডমিনের জিমেল পাসওয়ার্ড আপনি আমরা যেটা দেবো ওইটা আপনি চাইলেই মনে করেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমাদের পাসওয়ার্ডটা দিবেন, ওল্ড পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড দিবেন, তাহলে আর আমরা মনে করেন যে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবো না। এই আর এখানে হচ্ছে যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডগুলা কেউ অর্ডার করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার অর্ডার কখন আসছে, কোথায় আসছে, সেগুলো সব কিছু এখানে দেখতে পারবেন অর্ডারের মধ্যে। আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা ওয়েবসাইট বানাতে চান তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অন্যথায় আমার স্ক্রিনে দেওয়া মনে করেন যে সকল কন্ট্যাক্ট ঠিকানা দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।